স্বাগত দুপুরের মাছরাঙ্গা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদযাত্রায় রেল, বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়। অনেক রুটে বাস সংকট, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। মহাসড়কে যানবাহনের ধীরগতি। বান্দরবানে যৌথ অভিযান অব্যাহত। ব্যাংকে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় আটক ৪৯ জনকে আজ তোলা হতে পারে আদালতে। সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য কমছে ২২,০০০ কোটি টাকা। বছর শেষে ঘাটতি দাঁড়াতে অন্তত ৩০,০০০ কোটি টাকা। এবার বিস্তারিত সংবাদ। বড় কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই সপ্তম দিনের ঈদ যাত্রা অনেকটা নির্বিঘ্নেই করতে পারছেন রেলের যাত্রীরা। দক্ষিণাঞ্চলের যাত্রীরা পদ্ম সেতু দিয়ে বাসে যেতে পারছেন যানজট ছাড়াই। উত্তরাঞ্চলের সড়কে যানজট থাকায় শিডিউল অনুযায়ী বাস ছাড়তে পারছেন না অনেক পরিবহন। রিপোর্ট করছেন হাসনাহেন তানভীর। ৭৫ বছর বয়সী মমতাজ বেগমের শরীরে বেঁধেছে নানা অসুখ, হারিয়ে ফেলেছেন একা চলার সক্ষমতা। তারপরও সব সময় মন পড়ে থাকে আপন ভিটায়। তাই তো সন্তানের সাথে ফিরছেন বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। বাড়ি গ্রামের মানুষের সাথে কথা বলে খুব কান্নাকাটি করে। যখন ভিডিও কলে দেখে সবাইকে খুব কান্নাকাটি করে ওদের কাছে যাওয়ার জন্য। ওরাও খুব কান্নাকাটি করে দেখে। ডাক্তারের সাথে কথা বলে আমি ডিসিশন নিলাম আর কি। যদিও যাওয়ার মতো অবস্থা নাই ওনার, ডক্টর সাহেব বলছেন যে না, ওনাকে নিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে ওনার একটু রিল্যাক্স হবে। জীবন জীবিকার তাগিদে ফেলে আসা শিকড়ের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে অনেকেই ফিরছেন বাড়ি ঈদ উদযাপনে। জন্মের পর ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়িতে ওর দাদি আছে, ওর বড় চাচা চাচি আছে, তো সবার সাথে দাদা বাড়িতে প্রথমবার ঈদ করবে। রাজধানীর কমলাপুর স্টেশনে ঘরমুখ মানুষের এমন চিত্র সপ্তম দিনের রেলযাত্রায়। সিলেট ও চট্টগ্রামগামী ট্রেনগুলো স্বাভাবিকভাবে ছাড়লেও উত্তরবঙ্গের এবং লোকাল ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। কমলাপুর থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়া কয়েকটি ট্রেন বিমানবন্দর স্টেশনে এলে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়। টিকিট থাকা যাত্রীরাও ট্রেনে উঠতে হিমশিম খান। প্রতিদিন ৭০টি ট্রেনে ১.৫ লাখেরও বেশি মানুষ যাতায়াত করছে এবারের ঈদে। যে অবস্থা তিস্তা এক্সপ্রেসে দেখলাম, ছাদে এবং ভিতরে কোনো লোক ঢোকার ব্যবস্থা নেই, জানালা দিয়েও লোক ঢুকতেছে। আমাদের তো টিকিট আছে, ঢুকতে পারবো কিনা এটাই টেনশন এখন বর্তমান। টিকিট যারা কাটছে এরা ঢুকতেই পারতেছে না, তাহলে বোঝেন কি অবস্থা। জানলা ঢুকতেছে, জানলা দিয়া, আর উপর তো অল টাইম আছেই। সড়ক পথে ঈদ যাত্রায় পদ্মা সেতুতে যানবাহনের চাপ থাকলেও দক্ষিণ পশ্চিমবঙ্গের যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। সকালে মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় কিছুটা জট তৈরি হয়। সেতু পার হতে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের ভিড় গতকালের তুলনায় কমেছে, তবে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঈদ যাত্রার খবর জানাতে ঢাকার গাবতলী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, ঈদ যাত্রার সার্বিক অবস্থা কেমন দেখছেন? নাবিলা, ট্রেনে যেভাবে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি, বাস টার্মিনালগুলোতে বা বাসে কিন্তু আমরা সেই ভিড় দেখতে পাচ্ছি না। গতকালের চেয়ে আজকে টার্মিনালগুলোতে বাসের যাত্রীর চাপ কম। গতকাল পোশাক কারখানা ছুটি হওয়ার কারণে দুপুরের পর থেকে ব্যাপক পরিমাণ চাপ দেখা গেছে, কিন্তু সেটা আজকে সকাল থেকে আমরা আসলে সেই পরিমাণ যাত্রীর ভিড় দেখতে পাচ্ছি না। আমি এখন যে গাবতলী টার্মিনালে আছি, দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের যে বাসগুলো এখান থেকে ছেড়ে যায়, পাশাপাশি শ্যামলী এবং টেকনিক্যাল যে টিকিট কাউন্টারগুলো আছে সেখান থেকেও আসলে এই বাসগুলো ছাড়ে।
তো আমরা সকাল থেকেই এখানে আছি, আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীর চাপ তুলনামূলকভাবে কম এবং যানজটও আজকে তুলনামূলকভাবে কম, যেটা গতকাল চন্দ্রা থেকে একেবারে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ব্যাপক যানজট ছিল সেটা আজকে কমে এসেছে। যে কারণে এখানকার যারা টিকিট কাউন্টারে যারা আছেন, যারা বাসের স্টাফ আছেন, তারা বলছেন যে অনেকটাই আজকে নির্বিঘ্নে যাত্রীরা যেতে পারছেন। নির্ধারিত সময়ে বাস আসছে, যারা অগ্রিম টিকিট কেটেছেন তারা সহজেই বাস পাচ্ছেন। তবে গতকাল আমরা প্রতিবেদনে দেখিয়েছি, আজকেও আমরা সেটা দেখলাম, বরাবরই প্রতি ঈদেই দেখি যে বাড়তি ভাড়ার অভিযোগ, সেটা আজকেও আমরা দেখেছি যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, প্রায় 200-300 টাকা বেশি করেও বাড়তি ভাড়া অনেকেই নিচ্ছেন, যেটা নিয়ে আসলে বাসের স্টাফদের সাথে টিকিট কাউন্টারে যারা আছেন তাদের সাথে যাত্রীদের বাকবিতণ্ডা হচ্ছে। এবং যেহেতু গাবতলী বাস টার্মিনালে পুলিশের একটি ভিজিলেন্স টিমও এখানে আছে, তো তারা অনেক সময় যে সেই বিষয়গুলো সমাধান করছেন। তো গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টার থেকে যেটা জানানো হলো, আজকে বিকেলের দিকে কিছুটা যাত্রী চাপ বাড়তে পারে, কারণ আজকে যেহেতু শেষ ওয়ার্কিং ডে। সো যারা সরকারি কর্মকর্তা আছেন, বেসরকারি কর্মকর্তা আছেন, তারা আজকে বিকেলের দিকে বাড়ি ফেরার উদ্দেশ্যে যাবেন। যদিও বর্ধিত অনেকেই ছুটি নেওয়ার কারণে ধাপে ধাপে অনেকেই বাড়ি চলে গিয়েছেন, যে কারণে বাসে আমরা চাপ তুলনামূলকভাবে কম দেখতে পাচ্ছি যাত্রীর। নাবিলা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। গাবতলী থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে রাতভর যানজট থাকলেও সেখানে এখন যানবাহনের ধীরগতি। তবে বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ডেস্ক রিপোর্ট। ঘরমুখ মানুষের ঢল ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। সেখানকার বেশ কয়েকটি পয়েন্টে রাতভর যানজট থাকলেও আজ সকাল 11টার পর থেকে থেমে থেমে চলছে যানবাহন। তবে মহাসড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বাস স্ট্যান্ডগুলোতে শত শত ঘরমুখী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও মিলছে না চাহিদা মতো পরিবহন। এর ফলে ঝুঁকি নিয়ে মানুষ ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল সহ নানা উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। পরিবহনগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। জ্যাম কম আছে কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না বলতে। 2-3 ঘন্টা ধরে খাড়ে গেছে এই জায়গায়। পাবনা আগে 250 টাকা ভাড়া ছিল, এখন তো 700 টাকা চাইতেছে। আপনার মির্জাপুর যাবো 50 টাকার ভাড়া 200 টাকা চাচ্ছে। গাড়ি ভাড়া ডবল। বেলা যতই বেড়েছে যানবাহনের সংখ্যা ততই বেড়েছে সিরাজগঞ্জের মহাসড়কে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরের পরে যানজট না থাকলেও ঝাউইল ওভারব্রিজ এলাকায় জটলা যানবাহনের। এলাঙ্গার পর থেকে যমুনা সেতু পর্যন্ত আসছি, এখন বাজে প্রায় 11:20। আমরা ঢাকার থেকে আসছি, গোটা রাস্তায় যাই। ভাড়া তো শেষ নেই, যার যেমন নিতে পারে। এখানে দুজনে আসছি 900 টাকা। ঈদে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। বাড়তি চাপ সামাল দিতে ওই নৌরুটে আজ 17টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রী ও যানবাহন। পর্যাপ্ত লঞ্চ থাকায় ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছতে পারছেন যাত্রীরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানাতে গাজীপুরের চন্দ্রার মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি ফারদিন ফেরদৌস। ফারদিন, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? আপনি খবরেই যেমনটা বললেন, গতকাল বিকেল থেকে এই গাজীপুরের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়টি রয়েছে, সেই চন্দ্রা মোড়ে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে যারা ঈদে বাড়ি ফিরতে চান। বিশেষ করে আমাদের গাজীপুরের যে গার্মেন্টস ওরিয়েন্টেড যে কারখানাগুলো আছে, সেই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তো আজকেও পরিস্থিতি অনেকটাই বদলে গেছে, যানজট পরিস্থিতি তেমন একটা নেই। আমি যদি রাস্তাটি দেখাতে চাই, যে যানবাহন এখন আসলে চলছে ধীরগতিতে। গাজীপুরের কোনো পয়েন্টেই ওই অর্থে যানজট নেই। গতকাল যে রাত্রি গেছে, সেই রাতভর যানজটে নাকাল হয়েছে এখানকার যে যাত্রীরা, ঈদে যারা ঘরে পৌঁছতে চান। তো আজ সকাল থেকেই এই পরিস্থিতি বদলাতে শুরু করে। আমরা দুপুর নাগাদ দেখতে পেয়েছি যে যানজট পরিস্থিতি অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মুহূর্তে কোনো যানজট নেই। শুধুমাত্র ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমি যে পয়েন্টটিতে আছি, চন্দ্রা মোড়, বরাবরই এই স্থানটিতে যানজট পরিস্থিতি তৈরি হয় ঈদের আগে। এবার ঈদেও সেই একই ঘটনা ঘটেছে। আমরা যাত্রী সাধারণের সাথে কথা বলে যেটা জেনেছি, এই যানজট পরিস্থিতিকে উপজীব্য করে এখানকে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছেন। বিশেষ করে যে যাত্রীরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করে আছেন গাড়ি না পেয়ে, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া চার্জ করা হচ্ছে ক্ষেত্র বিশেষে 1 গুণ, 1 গুণ থেকে 3 গুণ। তারপরও এই মানুষজন এই রাস্তাটি ব্যবহার করে তারা বাড়ি ফিরতে চান, কারণ এখানকার যে গার্মেন্টস কারখানার শ্রমিকরা আছে বছরে মাত্র 2টি দিন ছুটি পান তারা। এই 2টি দিন ছুটিতেই তারা স্বজনদের সাথে দেখা করবেন।
আমরা শুধু যানজটে তারা নাকাল হলেও বিড়ম্বনা পোহালেও আমরা তাদের জন্য শুধু শুভকামনাই করতে পারি। নাবিলা। ফারদিন, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠকে বসবে। এদিকে ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা মহানগর পুলিশ। জামাত হবে সকাল 8:30টায়। সকালে ঈদগাহ পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। ঘুরে ঘুরে দেখেন প্রস্তুতি, পরে জানান ময়দানে 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। এরপর ডিএমপি কমিশন ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে জানান 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহে প্রবেশের আগে করা হবে শরীর তল্লাশি। বিশেষ প্রশিক্ষিত বাহিনী সোয়াত ও বম্ব স্কোয়াড দায়িত্ব পালন করবে। নগরীর অন্যান্য ঈদের জামাত ও মসজিদও নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে। ঈদগাহ এলাকা এবং তার আশপাশ এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে, ডিএমপি ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। এছাড়া পুরো এলাকা, আশপাশের এলাকা সহ সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। সকল রকম ব্যবস্থা সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি যে কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না, হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। বান্দরবানের দুর্গম পাহাড়ে অব্যাহত রয়েছে সেনা সদস্য, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযান। এদিকে ব্যাংকে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় জেলার রুমার বেথেলপাড়া থেকে 18 নারী ও কেএনএফ এর সদস্য সহ আটক 49 জনকে আজ আদালতে তোলার প্রক্রিয়া চলছে। পুরো জেলা জুড়ে এখনো থমথমে অবস্থা। পুলিশের তথ্য মতে গেল কয়েকদিনের অভিযানে রুমা ও থানচি উপজেলায় অভিযান চালিয়ে 54 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ব্যাংক লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি জিপ জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। আটকের বেশিরভাগই সশস্ত্র সংগঠন কেএনএফ এর সদস্য। অন্যরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 22,000 কোটি টাকার মতো কমানো হচ্ছে। প্রথম 8 মাসের আয় দেখে বিশ্লেষকরা বলছেন সংশোধিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। বছর শেষে ঘাটতি দাঁড়াবে অন্তত 30,000 কোটি টাকা। খুচরা পর্যায়ে বেচাকেনা থেকে শুরু করে পণ্যের উৎপাদন, আমদানি সব পর্যায়েই শুল্ক আর মূল্য সংযোজন কর আদায় করে রাজস্ব বিভাগ। আর এই সবকিছুর উপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় থেকেও কর নেওয়া হয়। হিসেব বলছে অর্থ বছরের প্রথম 8 মাস অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারিতে রাজস্ব বাবদ সরকারের মোট আয় 2,26,586 কোটি টাকা, যা আগের বছর একই সময়ের চেয়ে 15.5% মতো বেশি। যদিও তা এই সময়ের আদায়ের লক্ষ্যর থেকে 18,000 কোটি টাকার মতো কম। আমরা যেটা প্রবণতা দেখেছি, আমাদের কাছে যেসব তথ্য উপাত্ত আছে, তাতে করে মনে হচ্ছে যে আরও ঘাটতিটা বাড়বে এবং এমন কোনো চাঞ্চল্য সৃষ্টি করা হয় নাই আদায়ের ক্ষেত্রে যে এইটা গতানুগতিক ধারা থেকে এটা বেরিয়ে এসে একটা নতুন কোনো একটা কিছু দেয়। এমন অবস্থায় চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যে কাটছাট করেছে সরকার। আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক 1,16,100 কোটি টাকা থেকে কমিয়ে আনা হয়েছে 1,10,000-এ। মূসকে লক্ষ্য কমেছে 8,500 কোটি টাকার মতো, আর 7,000 কোটি টাকার মতো কমানো হয়েছে আয়কর আদায়ের লক্ষ্য। সব মিলে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 20,000 কোটি টাকা কমিয়ে 4,10,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। খুব বেশি হলে আমার ধারণা যে 3,75,000 থেকে 3,80,000 কোটি টাকা হয়তো হতে পারে। তো 3,80,000 যদি হয় তাহলে 3,30,000 থেকে ঘাটতির পরিমাণটা হচ্ছে প্রায় 50,000 কোটি টাকা, আর সংশোধিত বাজেট থেকে ঘাটতির পরিমাণটা হবে 30,000 কোটি টাকার মতো। তবে এরপরও এনবিআর এর উপর ভরসা করেই সংশোধিত বাজেটে সরকারের মোট আয় ধরা হয়েছে 4,78,000 কোটি টাকা। মূল বাজেটে যা ছিল 5 লাখ কোটি টাকা। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীতে নিম্ন আয়ের শ্রমজীবী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করছেন একজন ব্যবসায়ী। প্রতিদিন 1.5 থেকে 200 মানুষকে ইফতার করাচ্ছেন তিনি। দাউদ হাসানের রিপোর্ট। আমাদেরকে খাওয়াইতেছে, কালকে আমাদের মাঠে আল্লাহ যাতে ওনাকে হাউজে কাউসারে পানি খাওয়ায়। রাহিদুল ইসলাম পেশায় রিকশা চালক। ইফতার শেষে এভাবেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছিলেন।
সন্ধ্যা 6:10, তখনও ইফতারের কয়েক মিনিট বাকি। রাহিদুলের মতো অনেকেই ইফতারি করতে এসেছেন রাজধানীর এলিফ্যান্ট রোডের ফ্যাশন হাউস এলিট লাইফস্টাইলের এই ছোট্ট শোরুমটিতে। অসহায় শ্রমজীবী এই মানুষগুলোর ইফতারের এই স্থানটিকে করে নিয়েছে আপন ঠিকানা। যে যেখানেই থাকুক এসে মিলিত হন এখানে। মানসম্মত বাহারি খাবার পেয়ে খুশি সবাই। রমজান আসলেই এইখানে সবাই মিলে আমরা এসে যেখানেই থাকি না কেন ইফতারের সময় আমরা এখানে আসি। বাইরে তো ইফতারি করলে খরচ হতো, এখানে করতেছি আমার খরচটা বাঁচা যাচ্ছে। সারাদিন রিক্সা চলে, এখানে আমরা রোজা রেখে ইফতারের দাওয়াত পেয়েছি, যারা করছে তাদের জন্য ধন্যবাদ। আধুনিক জীবনের অনুষঙ্গ যাদের কাছে স্বপ্ন, যাদের একমাত্র চাহিদা শুধু দুবেলা একটু খাবারের, সেই মানুষদের জন্য রমজান মাস জুড়েই ইফতারের আয়োজন করছে প্রতিষ্ঠানটি। আমাদের প্রতিদিন আয়োজন হওয়া দেখা যাচ্ছে 120 জন 150 জনের। তো আশেপাশে দেখা যাচ্ছে অনেক রিক্সা চালক থাকে, ফুটপাতের হকার থাকে, যারা নাকি টাইমলি ইফতারটা করতে পারেন না। তো এখানে দেখা যাচ্ছে আপনার শুরু থেকে আমরা এই উদ্যোগ নিয়ে চলি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় 18 বছর ধরে এই আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। ঈদে এসব মানুষের জন্য থাকছে উপহার সামগ্রীও। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে চট্টগ্রামের বিহারীপল্লীতে ব্যস্ত সময় কাটছে কারচুপি ও জারদৌসি নকশা কারিগরদের। যারা ভিন্নতা পছন্দ করেন এবং ঈদের মনের মতো নকশা করা পোশাক পরতে চান, তারা এখান থেকে সর্বোচ্চ 50,000 টাকা দিয়ে নিজের পোশাক করিয়ে নেন কারচুপি জারদৌসির কাজ। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন রবিউল টিপু। পুঁতি, পাথর, স্প্রিং বা চুমকি দিয়ে রঙিন সুতোয় বাহারি নকশায় বোনা প্রতিটি কাপড় যেন হয়ে উঠছে ক্যানভাসে আঁকা ছবি। নিপুণ হাতের ছোঁয়ায় আকর্ষণীয় হয়ে উঠছে পাঞ্জাবি, শাড়ি, 3 পিস, লেহেঙ্গা, বোরকা সহ বিভিন্ন পোশাক। এমন চোখ জোড়ানো কর্মযজ্ঞ চলছে চট্টগ্রামের ঝাউতলা, খুলশী ও ওয়্যারলেস এলাকার বিহারীপল্লীতে। ঈদ উপলক্ষে প্রতিবারের মতো ব্যস্ততা বেড়েছে জানায় কারিগররা। রমজান উপলক্ষে সময়টা একটু বেশি দিতে হচ্ছে আর কি, অর্ডারের চাপ বেশি। আমার দেশের বাইরে প্রোডাক্ট যে আপনার ইংল্যান্ড, জাপান এগুলো যায়। টিস্যু, সিল্ক, মসলিন সহ বিভিন্ন কাপড়ে এখানকার কারচুপি ও জারদৌসি নকশার ঐতিহ্য দীর্ঘদিনের। নগরীর নামি দামি শপিং মলে এখানকার পোশাক বিক্রি হয়। নকশা ভেদে নেওয়া হয় সর্বোচ্চ 2.5 বেশি টাকা। কতগুলো কাজ আছে আমরা 500-1000 টাকাও নেই, কতগুলো কাজ আছে যেগুলো আমার 20,000, 30,000, 50,000 টাকা মতো নেই। যেগুলো লেহেঙ্গা বড় বড় কাজ থাকে ওগুলো রেট বেশি থাকে। আর এখন ঈদ উপলক্ষে কাজ চলতেছে আমাদের যেরকম পাঞ্জাবি, 3 পিস, শাড়ি। রমজান মাসে নতুন নতুন ডিজাইন করি, এগুলোর থেকে অর্ডার কালেকশন ভালো হয়। মানে রমজান মাসে কাজ দূরত্ব একটু বেশি থাকে, অর্ডারও বেশি থাকে, কাজকর্ম একটু ভালো যায়। নগরীর বিহারীপল্লীতে একসময় 100-এরও বেশি কারখানা ছিল, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 20 থেকে 25টিতে। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদযাত্রায় রেল, বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, অনেক রুটে বাস সংকট, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া, মহাসড়কে যানবাহনের ধীরগতি। বান্দরবানে যৌথ অভিযান অব্যাহত, ব্যাংকে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় আটক 49 জনকে আজ তোলা হতে পারে আদালতে। সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য কমছে 22,000 কোটি টাকা, বছর শেষে ঘাটতি দাঁড়াবে অন্তত 30,000 কোটি টাকা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:30টায় দেখার আমন্ত্রণ রইল।